আজকে মেয়েকে স্কুলে নেওয়ার ভারটা আমার কাঁধেই পড়লো। হিমাশ্রীর পাপা সকাল সকালই বেরিয়ে গেছে। সকালের বাসি কাজকর্ম সেরে খাবার দাবার রেডি করে দিয়ে ওই যে ওকে নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি 8:30 থেকে আজকে দুপুর পর্যন্ত কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, দেখে জানিও কেমন লাগলো তোমাদের। তো দেখলেই স্কুলে গেলাম, স্কুল থেকে এসে একটুখানি বসেছিলাম, বসে আগে যে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। দেখো অনেক কয়েকটাই কাপড়, 2 দিনের কাপড় জমা হয়ে গেছে। কালকে এক জায়গায় গিয়েছিলাম, কাপড় ধোয়া হয়নি, তো আজকে এই যে কাপড়গুলো একসঙ্গে এক বালতি হয়ে গেছে। এগুলো ভিজিয়ে নিচ্ছি আগে, তারপরে ঘরের অন্য বাকি কাজকর্ম করব। আজকে বললামই হিমাশ্রীর পাপা সকাল সকাল বেরিয়ে গেছে, তো সকালবেলা না রান্নার বান্নার কোনো চাপ ছিল না। চা করেছি, চা খাওয়া হয়েছে, আর হিমাশ্রীকে একটু খাবার করে দিয়েছি। ও খেয়ে স্কুলে গেছে, 12টার মধ্যে চলে আসবে, পরে এসে ভাত খাবে। তো আমি এইগুলো সেরে তারপরে দুপুরবেলা রান্না বান্না করব। আর বিছনাটা তো আমি সকালবেলায় গুছিয়ে নিয়েছিলাম, বাইরের দিকটাও পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘরটা মোচারি বাকি আছে আর জিনিসপত্রগুলো মুছবো। আর ছোটো মেয়েকে ঘরে রেখে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ টিভি চলছে, আর বাটিতে একটু মুড়ি দিয়ে গেছিলাম। ও মুড়ি খেতে খেতে টিভি দেখছিল, আর পাশের ঘরে দিদিকে বলে গেছিলাম দেখতে, ওরাও ঘরে ছিল। তো আমি চলে এসেছি, 10 মিনিট মান লেগেছে ওকে একটু এগিয়ে দিয়ে চলে এসেছি। এসে এই যে আবার ওর কাজকর্ম তো করতে হবে, কাজগুলো করে নিচ্ছি। ঘরটা তো গুছানোই আছে, ঘরটা গুছিয়েছিলাম সকালবেলা যদি রান্নাবান্নার চাপটা না থাকে এই কাজগুলো আমি সকালই করে নিই। যদি রান্নাবান্না থাকে তো রান্নাবান্না সেরে খাবার দাবার দিয়ে ওদেরকে পাঠিয়ে তারপরেই আমি এই কাজকর্মগুলো করি, গাছানোর। তো এইগুলো আজকে করে নিয়েছিলাম সকালবেলায়। শুধু ওই যে মোছামাছিগুলো রয়ে গেছিলো, এগুলো করতে গেলে অনেকটা টাইম লেগে যেত, স্কুলে যেতে একটু লেট হয়ে যেত। তো ভাবলাম আগে স্কুলে দিয়ে এসে তারপরে শান্তিতে এই কাজগুলো করব আর কি। আর এই জিনিসপত্রগুলো রোজ দিন তো মুছতেই হয়, ধুলোবালুর দিন, টানের দিন, হাওয়া বাতাসটাও এই দিনে একটু বেশি হয়, ধুলোবালু উড়ে এসে বসেও এই জিনিসগুলোতে একটু বেশি রোজ দিন, তাই মুছে রাখি। রোজ দিন মুছে রাখলে কি হয়, পরে ডিপ ক্লিন যখন করি, সপ্তাহে করি বা 2 সপ্তাহে একবার করি, তখন একটু কম হয় কষ্টটা। আর বাচ্চা থাকলে তো ঘরে বুঝতেই পারছো, জায়গার জিনিস জায়গা মতো থাকে না, উল্টা করে রাখে। গাছানো কাজগুলো রোজ দিন করতে হয়, এই আর কি। তো স্কুলে গিয়েছিল, বইপত্রগুলো এদিক ওদিক করে রেখেছিল, সেগুলো এসে গুছিয়েছিলাম, আর যাওয়ার পথেও কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। ঘরের সমস্ত জিনিসগুলো মোছা হয়ে গেছে, রান্নাঘরের জিনিসগুলো মোছা হয়ে গেছে, ফ্রিজ টিজ আর বাসন ধোয়া জায়গা যুগে। তো এখন এই যে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। একটা সংসারে কাজের কোনো শেষ নেই, প্রতিদিন নিয়ম মাফিক কাজগুলোর পাশাপাশি ছোট বড় অনেক কাজ এরকম থেকে থাকে সংসারে। এইগুলো আমাদের গৃহিণীদেরই করতে হয়, কিন্তু সেই সব কাজগুলো কিভাবে আমি টাইম মেনে করলে একটু সময় পাবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো না আমরা রোজ করে থাকি, সবাই করে থাকি, তো আর নতুন করে কি বলবো। আসলে না আমার মনে হয় আমরা যে ব্লগগুলো দেখি, একে অপরের থেকে দেখি, শিখি, একে অপরের কাজ থেকে মোটিভেট হই, কারণ এই ধরনের কাজ আমরা প্রত্যেকেই করি ঘরে। আর কে কিভাবে করে, আমরা কে কিভাবে কাজ করি একে অপরের থেকে শিখে ফেলে করি, এটা ছাড়া নতুন কিছু আর নেই ব্লগের মধ্যে। তাই প্রত্যেকটা মানুষের থেকে আমরা তাদের কাজের স্টাইল, তাদের রান্নার স্টাইল, তাদের ঘর গোছানোর স্টাইল, এগুলোই আমরা শিখে করার চেষ্টা করি, তাদের থেকে মোটিভেট হতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না।
তো সমস্ত কাজটা সেরে আমি এদিকে চলে এসেছি স্নান দান করে পূজা দিতে। পূজা দেওয়া হয়ে গেছে, পূজা দিয়ে চলে এসেছি কাপড়গুলো মেলবো। আর এই যে কালো বালতিটা দেখতে পাচ্ছ, কালো বালতিটার মধ্যে এক বালতি গরম জল দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। ছোট মেয়েকে স্নান করাবো, এখন গরম জল আর করি না, রোদ্রের মধ্যে এক বালতি দিয়ে রাখি, বাইরে যখন উঠানটা ধুই তখন এক বালতি দিয়ে রাখি, রোদ আসলেই যখন গরম হয় পরে স্নান করিয়ে দিই আমি, স্নান দান সেরে পূজা টুজা দিয়ে। আর কাপড়গুলো মেলা হয়নি, কাপড়গুলো একটু মেলে দিই, রোদটা বেশ দেখছি আছে, শুকিয়েও যাবে। আর প্রায় বেজে গেছে 11:30, হিমাশ্রীও চলে আসবে। তো কাপড়গুলো মেলে দিয়ে আমি রান্নাটা আগে সেরে নেব, ওকে একটু এগিয়ে আনতেও যাব। আজকের কাপড়গুলো সমস্ত কাজটা সেরে তারপরেই ধুয়েছি। অনেক কাপড় থাকলেও রোদটা দেখে দেখলাম রোদ আছে, তো স্নান দান করে আগে পূজাটা দিয়ে নিলাম অন্য কাজ সেরে। যদিও আমি সময়ের উপর ডিপেন্ড করে কাজগুলো করি, রোদ যেদিন কম থাকে সেদিন সকাল সকালই কাপড়গুলো ধুয়ে মেলে দিই, আর যেদিন দেখি একটু রোদ আছে আজকে কাপড়গুলো ধুলে শুকিয়ে যাবে পরে ধুলেও, তো সেদিন একটু অন্য কাজগুলো সেরে তারপরে কাপড়গুলো ধুই। ঘর মোছা, কাপড় কাচা এগুলো তো করতে জামা কাপড় ভিজে যায়, তখন অন্য কাজগুলো করতে আর ইচ্ছে হয় না, মনে হয় স্নানটা সেরেই নিই। তো আমি কি করে, যেদিন রোদ থাকে বললামই তোমাদের, সেদিন আমি অন্য কাজগুলো সেরে স্নান করে পূজা টুজাটা দিয়ে তারপরে কাপড়গুলো মেলি। আর আজকেও দেখতেই পাচ্ছ বেশ রোদ আছে, তো এই বেলায় এই কাপড়গুলো শুকিয়েই যাবে। তো কাপড়গুলো মেলে আমি ছোটটাকে আগে স্নান করাবো, দেখো কি করছে। এইভাবে প্ল্যান করে মানে কাজগুলো করে থাকি একটার পর একটা, যেভাবে করলে আমার নিজের কাজের হেল্প হয়, সেই সঙ্গে আমিও কিছুটা সময় হাতে পাবো। কারণ নিজের জন্য সময় বের করাটা খুব দরকার, সারাদিন ধরে যদি কাজ করেই যাই তখন কিন্তু নিজের জন্য সময় পাওয়া যায় না। আমি সমস্ত কাজ এমনি করি, স্নান করা, পুজো দেওয়া, দুইটোর মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি রোজ দিন। আজকে একটু তাড়াতাড়ি করে ফেলেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা ছিল না, সকাল সকালে কাজে হাত দিয়ে দিয়েছিলাম। আর এখন তো হিমাশ্রীর স্কুল 12টায় ছুটি হয়, পরীক্ষা চলছে, 12টার মধ্যে শেষ হয়ে যায়, ও 12টার দিকেই চলে আসে। তো একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলে ওকে একটু এগিয়ে আনা যায়, মাঝে মধ্যে নিজেও চলে আসে সঙ্গীদের সঙ্গে। ওর সকালবেলার এই কাজগুলোর পরে 2টা থেকে অন্তত 4টা পর্যন্ত সময়, এটা আমার একদম ব্যক্তিগত সময়। যদিও ব্যক্তিগত বলে কিছু থাকে না একজন মায়ের ক্ষেত্রে, মা হয়ে গেলে ওই সন্তানও ব্যক্তিগতর মধ্যেই ঢুকে যায়। আমার রেস্ট বলতে আমার মেয়েদেরকে সঙ্গে নিয়ে রেস্ট নেওয়া, তবু ওই সময়টুকু আমি কাজের মধ্যে রাখি না নিজেকে, একটু মোবাইল দেখি, মেয়েদেরকে নিয়ে একটু শুয়ে থাকি। তার মধ্যেই এই যে কাপড় ধোয়া হয় সকালবেলা, সেইগুলো গুছানো, বিকেলের কাজগুলো থাকে কিছু কিছু, তো সেগুলো করি, খুব হালকা মেজাজে থাকি, ফলে রাতের জন্য পরবর্তী কাজের এনার্জি সঞ্চয় করে রাখি। অনেকে আছে রাতে রান্নাবান্না করে না, আমার তো আবার রাতে রান্নাবান্না করতে হয়। রাতে মানে সারাদিন কি খায় কি না খায়, সকালবেলা একটু খেয়ে বেরোয়, দুপুরবেলাও বাইরে খায়, তো রাতে একটু ঘরে রান্নাবান্না করার পরে ঘরে বসে সবাই একসঙ্গে খাই, তার জন্যই। তো চলো এদিকে দেখো আমি দুপুরের জন্য কি করলাম। একটু বেগুন ভাজা করেছি, 4টা বেগুন করেছি, মেয়েরা খাবে বেগুন ভাজা, আর একটু ডিম ভেজে দেব। আর আমি কালকের একটু তরকারি ছিল, সেটা গরম করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি খাবো। একটু ভাত করলাম ছোট ডেকচির মধ্যেই, পরে আবার রাত্রে রান্নাবান্না তো হবেই। আর রাতে রান্না করব, তার জন্যই দেখো আমি এই যে একটা রাজমা বিচি আছে, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সেগুলো
যখন সময় পাবো তখন ছুলে রাখবো রাতের জন্য। আর এখন একটু নিয়েছিলাম ছুলবো বলে, কিন্তু এখন খিদে পেয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে। তো বাচ্চাদেরকে দিয়ে আমিও খেয়ে নিই। আর হিমাশ্রীর পাপা আজকে আর আসবে না দুপুরবেলা, বাইরেই খেয়ে নেবে বলছে। আর যেখানে ঢুকেছে সেখান থেকে বেরোতেও পারবে না, একবারে সন্ধ্যার দিকেই বেরিয়ে আসবে বলল। তো যাই হোক, চলো আমরাও খেয়ে নিই। দিকে ডিম ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, আর তরকারিটা আছে সেটা দিয়ে আমি খাবো। আর বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে তোমাদের সঙ্গে। আর একটুখানি দেখো, ডিম আমি কেটে নিচ্ছি, আমিও খাবো ওদের দিক থেকে একটু। তাই যাই হোক, চলো খেয়ে দিয়ে তারপরে একটু বিকালবেলা রেস্ট নেবো, তারপর তো আবারও আছি রাত্রের কাজকর্ম। তো চলো, টাটা, সি ইউ।